বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি কেন রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এরপরে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। তাহলে 1 নম্বরে হচ্ছে ন্যায় বিচার, 2 নম্বরে ইহসান, সদাচরণ, 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইযিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো। যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই। আছে না নাই? অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই। এ আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি যেমনি 3টি বিষয়ে আদেশ করলাম, অনুরূপ ভাবে 3টি বিষয়ে বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নম্বর নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। 2 নম্বরে হলো মুনকারের সমস্ত মন্দ কাজ। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? সব মন্দ কাজ। 3 নম্বরে আল বাগি, সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট। সীমা লঙ্ঘন করা ভালো না। উই অল শুড নো আওয়ার লিমিটস। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যেন সীমা লঙ্ঘন না করি। রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি। অনেকে আমরা ইবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায়, এরকম আছে না নাই? কোন ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করা যাবে